আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আজ কেমন চলেছি আমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন সবাই মনোযোগ শহরে দেখুন, প্রথমে তেল দিবেন 50 গ্রাম। তারপর আমি বলতেছি আপনারা দেখুন, দেখতে থাকুন, ভিডিও দেখলে আশা করি সবাই শিখতে পারবেন রেসিপিটা, ঠিক আছে? তারপর 4 থেকে 5 কোয়া একটা রসুন থেকে 4 থেকে 5টা কোয়া কেটে কুচি কুচি করে তেলের মধ্যে দিয়ে দিবেন। যখন একটু লাল হবে এরপরে পেঁয়াজ, একটা পেঁয়াজ, বেশি না, একটা পেঁয়াজ কাটবেন, কেটে দিয়ে দিবেন ওর সাথে। দেখতে থাকুন, আপনারা আশা করি বুঝতে পারবেন অনেক কিছু। দেখুন লাল হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো ঢেলে দিবেন। পেঁয়াজগুলো একটু নরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, বেশি না কাঁচামরিচ, বেশি দিলে জাল হয়ে যাবে। 4 থেকে 5টা কাঁচামরিচ দিবা। দেওয়ার পর আমি একটু বেশি দিছি, 4 থেকে 5টা কাঁচামরিচ দিবা। দেওয়ার পরে যখন এগুলো নরম হবে তারপরে টমেটো আছে, একটা টমেটো কাটবেন, টমেটোগুলো দিয়ে দিবেন। দেখুন আশা করি শিখতে পারবেন অনেক কিছু। হয়ে গেছে। এখন টমেটোগুলো দিয়ে দিবেন, টমেটোগুলো লাড়বেন, চাড়বেন আর খাবেন, ঠিক আছে? লাড়বেন, ভালো করে লাড়বেন। লড়ার পরে দেখতে থাকুন। তারপরে হলুদ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে দিবা। সবকিছু অল্প অল্প করে করে 1 চামচ, আধা চামচ হলুদের গুঁড়া দিবা, 1 চামচ লবণ দিবা, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিবা, 1 চামচ মরিচের গুঁড়া দিবা। দেওয়ার পরে সবগুলো লাড়বা। লাড়ার দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দেখতে থাকুন। পানি দিবা অল্প করে, বেশি না, 1 কাপ। 1 কাপ পানি দিবা। পানি দেওয়ার পরে এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, পুরোপুরি যখন হয়ে যাবে, তখন এর মধ্যে আলুগুলো ঢেলে দিবা। দেখুন অনেক সুন্দর একটা রেসিপি, দেখলে আশা করি শিখতে পারবেন আপনারা। দেখতে থাকুন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না দেখলে কিন্তু মিস করবা। অনেকে কিন্তু জানে না এগুলো, যারা খাইছে আমাদের মধ্যে তারা বুঝতে পারে, কিন্তু বাংলাদেশে অনেকে চিনে না। অনেকে এগুলা চিনে না, যারা এখানে বাইরে কান্ট্রিতে থাকে তারা চিনে। আপনারা দেখতে থাকুন। হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিবা। আলুগুলো যখন পুরোপুরি হয়ে যাবে, হয়ে যাওয়ার একটু আগে করে যেগুলো আমাদের প্রিয় খাবার রেসিপি, যেগুলো আমরা এখানে সসেজ বলি, এগুলো ঢেলে দিবা। দেখতে থাকুন আপনারা, আশা করি বুঝতে পারবেন। দেখতে থাকুন। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর এগুলো ঢেলে দিবা। সসগুলো হয়ে গেছে, আলুগুলো পুরোপুরি হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে অরিজিনাল সসেস, এগুলো অনেক প্রিয় খাবার। আমি যখন এমারাতে আসছি তখন এগুলো যখন আমার পাতে দিয়েছে, আমি পেক দিছি, কিন্তু এগুলো আমি খাই নাই। কারণ আমি বললাম এগুলো খাই কেমনে, এগুলা দেখতে কিরকম। আমার আর বাবা বলতেছে, না তুমি একদিন খাই দেখো এগুলা কিরকম লাগে। যখন আমি খাইছি দেখি অনেক মজা। তারপর থেকে আমি নিজে বানাচ্ছি। আমি নিজে যখন এগুলা রান্না করতেছি তখন দেখতেছি আবহাওয়ার থেকে আমার আমার গুলো আরো অনেক স্বাদ হচ্ছে, অনেক মিষ্টি, কাজে সে স্বাদ। এত স্বাদ কেন? দেখতে থাকুন। পানি ঢেলে দিন। মানে একদম একদম একবারে ঢেলে দিব পানি। একবারে আর লাগবে না পানি, খালাস একবারে ঢেলে দিয়ে উপর দিকে এটা দিয়ে দিবা। রেসিপিটা অনেক সুন্দর একটা রেসিপি। কাজে দেখুন, আপনারা যদি কেউ যদি না জানেন, দোকানে বা কোথাও মার্কেটে যায় কোনো জায়গায় যদি পেয়ে থাকেন, এনে একবার চেক করে দেখে আমার ভিডিওটা পুরোটা দেখলে আশা করি বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ক্যাটা পুরো হয়ে গেছে, ভালো থাকবেন। খোদা হাফেজ।